শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত। হবার পূর্বে দাপরের শেষে অভিশপ্ত হয়েছেন মহারাজ পরীক্ষিত। কৌরব কুলতিলক অভিশপ্ত ব্যক্তি মহাপাতকী, তার পাপটির গাম্ভীর্য খুব বেশি। তার নাম করতে নিষেধ, তার সঙ্গ করতে নিষেধ, তার কথা শোনা নিষেধ। কি হবে তাহলে? সেই মহাপাতকীর পাপ আপনাকেও স্পর্শ করবে। মহাপাতকীর কথা কোনোভাবেই নিজ সঙ্গ আনা উচিত নয়, শাস্ত্রে নিষেধ। মহারাজ পরীক্ষিত কিন্তু ব্রহ্মশাপগ্রস্ত। শাস্ত্রের কথা অনুযায়ী তিনি মহাপাতকী, কিন্তু এটি সাধারণ বিবেচনা। আপনি বাজারে গেছেন, সুমিষ্ট আম বাজারে লভ্য, বাজারে পাওয়া যায়। ইচ্ছা মনে সুন্দর ঘ্রাণযুক্ত, সুন্দর দেখতে, গাছ পরিপক্ক আম কিনবেন। আসল ফলের দোকানের পাশে একটি পুতুলের দোকানও রয়েছে, সেইখানেও আম রয়েছে, কিন্তু খেলনা আম, মাটির আম, প্লাস্টিকের আম, দেখতে সাক্ষাৎ একই প্রকারের। আপনি বুদ্ধিমান জন, আপনি ভুল করবেন না। আপনি ওই খেলনা পুতুলের দোকানে না গিয়ে শটান চলে যাবেন আসল ফলের দোকানে। কিন্তু আপনার সঙ্গে যদি কোনো অপগণ্ড বালক থাকে, অপগণ্ড শিশু থাকে, সে কিন্তু ভুল করবে। তার কাছে দুটি বস্তুই সমান। সাধু সাবধান। মহারাজ পরীক্ষিতকে শাপগ্রস্ত বলার আগে, তাকে মহাপাতকী বলার আগে একটিবার সাবধান হও। কেন গো? তুল্যমূল্য বিচার যদি না হয়, ওই মাটির খেলনা আম আর দূর দেশ থেকে আসা সুমিষ্ট সুপক্ক আম এক করে ফেলেন, তাহলে কিন্তু ন্যায়, নীতি, শাস্ত্র এবং আপনার স্বাদ, মুখের স্বাদ আপনাকে ছাড়বে না। তাই মহারাজ পরীক্ষিতকে পাতকী বলার আগে একবার সাবধান হতে হবে। কেন সাবধান হতে হবে? বিচার করে দেখিয়েছেন। ন্যায়ের বিচারে, নীতির বিচারে, আর শেষ কথা উপলব্ধি। উপলব্ধি না হলে তো কিছু হয় না। প্রত্যহ সন্ধ্যায় সব কাজকর্ম ফেলে ছুটে আসছেন শ্রীমন্দিরে। কেন? ভাগবতী কথা কিঞ্চিৎ আস্বাদন করার জন্য। নিশ্চয়ই মনের কোঠায়, মনের কোণে এমন একটি অনুভূতি জেগেছে যেটি বারংবার টেনে নিয়ে আসে। বলছেন এই টেনে নিয়ে আসে, শুনতে শুনতে একদিন দেখবেন একটা উপলব্ধি হচ্ছে। আশীর্বাদ করে গেছেন না কৃষ্ণদাস কবির গোস্বামী প্রভু, যদি না বুঝে কেহ শনিতেই শনিতে সেহ। কি আশীর্বাদ! কি অদ্ভুত চৈতন্য চরিত! কি অদ্ভুত, ব্যাখ্যা দেওয়া যায় না। কি অদ্ভুত চৈতন্য চরিত! কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি। তারপরে একেবারে বড় আশীর্বাদ, শুনিলেই হয় বড় হিত। তাই শুনতে শুনতে ধীরে ধীরে মনের মণিকোঠায় একটা আকাঙ্ক্ষা জাগছে, কেবল আস্পৃহা। শাস্ত্রীয় নাম আস্পৃহা। সুন্দর ইচ্ছা, একমুখী ইচ্ছা। কি? আমি উপলব্ধি করি। শাস্ত্র বারংবার বলছে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আমার জিহ্বা দেশে, যে জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, সেই জিহ্বা দেশে নাম উচ্চারিত হচ্ছে। কই? আমার তো সেই স্বাদ অনুভূত হচ্ছে না। পাগল প্রাণ ভক্তগণ নাম নেয়ার পূর্বেই মূর্ছাগত হন। কই? আমি তো সেই নামের মাধুর্য, মধুময়ত্ব, মিষ্টত্ব আস্বাদন করতে পারছি না। এইভাবে আক্ষেপ করতে করতে ভগবত কৃপায় একদিন উপলব্ধি আসে। এটি তো শেষ কথা। যখন উপলব্ধিটা আসবে, মহারাজ পরীক্ষিত কে, কেন তিনি অভিশাপগ্রস্ত হলেন, কিন্তু
তাকে মহাপাতকী বলে ধরলে, গণ্য করলে ভুল হয়ে যাবে। যাচাই করছে কে? পরীক্ষা করছে কে? কি সব শব্দের প্রয়োগ! শব্দ একেবারে মর্মভেদী কথা, এমন কথা বলছেন যা আমাদের সকলকে স্পর্শ করছে। আর বলছেন কে? তার পরিচয় জঙ্গম ভাগবত, চলে বেড়ায় যে ভাগবত। ভাগবত শব্দে ভক্ত, ভাগবত শব্দে গ্রন্থ। ব্যাসনন্দন সুখদেব, ব্যাসপুত্র সুখদেব, তিনি জঙ্গম ভাগবত, চলে চলে বেড়ান। কোথায় কোথায় চলে বেড়ান? সর্বত্রগামী তিনি নন, সব জায়গায় যান না। স্থান নির্দিষ্ট করা আছে, সেই স্থানে তিনি যাবেন। কোথায়? যেখানে আরতি, আকুলতা একেবারে সর্বোচ্চ কোঠায় পৌঁছে গেছে। গীতায় ভগবান বললেন না, 4 জন আমার কথা শুনতে চায়, আর্ত ব্যক্তি শুনতে চায়। আবার এখানেও একটু গন্ডগোল হয়ে যাবে যদি এই সাধারণ আর্তের শ্রেণীতে, সাধারণ আর্তের দলে আপনি মহারাজ পরীক্ষিতকে ফেলে দেন। আরতি কখনো আসে বাঁচার জন্য, জগৎ থেকে উদ্ধার পাওয়ার জন্য। সেখানে মুক্তি ইচ্ছা, ভক্তি ইচ্ছা প্রবল হয় না। কিন্তু মহারাজের ইচ্ছা, মহারাজ পরীক্ষিতের ইচ্ছা, একটি বারের জন্যও বলছেন না আমার দেহটি থাক, এমন তার প্রতিজ্ঞা। অভিশাপের কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে রাজ্যভার সন্তান জন্মেঞ্জয়, ছেলে জন্মেঞ্জয়কে দিয়ে দিলেন। বেরিয়ে পড়লেন হস্তিনাপুর থেকে, বেরিয়ে পড়লেন গঙ্গার তীরে হরিদ্বারে। চলো চলো চলো, আমার মোটে 7টি দিন রয়েছে। জীবন সায়ান্ন নয়, বিকেলবেলা নয় জীবনের, তবুও 7টি দিন নির্দিষ্ট। চলো চলো। তারপরে গঙ্গার তীরে মা গঙ্গাকে আশ্রয় করে বললেন, মা গো, জলের জন্যই যত অদ্ভুত কাণ্ড, জলের জন্যই এই তোমার কাছে আসা। আমি আর জীবনে জলকণাটিও স্পর্শ করব না, খাবার অন্ন তো গ্রহণ করবই না। এই দেহ তোমার চরণপ্রান্তে সমর্পণ করলাম। মা যেমন তার সন্তানকে রক্ষা করে হেমা গঙ্গে, কলুষনাশিনী গঙ্গে, ব্রহ্মদায়িনী গঙ্গে, এবং সর্বোপরি কৃষ্ণ চরণ প্রাপ্তির গঙ্গে, মাগো তুমি আমাকে রক্ষা করো, যেন জগতের ক্ষুধা, জগতের তৃষ্ণা আমাকে কষ্ট দিতে না পারে। আমি তোমার জল স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, নির্দিষ্ট 7টা দিনে আর যেন জল বা অন্ন আকাঙ্ক্ষা না করি। তাহলে মহারাজ পরীক্ষিত তো রাজধানীতে থাকলেই পারতে, বলে না না, থাকলে হবে না। মা গঙ্গা, তোমার একটি নাম কলুষ পাবনী, সব ময়লা পরিষ্কার করে দাও। জীবের অন্তরের ময়লা, জীবের বাহ্যিক জগতের ময়লা সব পরিষ্কার করে দাও। আমি এই কামনা করে এসছি, তোমার তীরে তো কোনো মালিন্য নাই, ময়লা নাই। আরেকটি বাসনা, মা তার সন্তানের অন্তিম ইচ্ছা পূরণ করবে। কি সেই অন্তিম ইচ্ছা? আমি আমার কুলের ঠাকুরের শ্রীচরণ পেতে চাই। আমার যে কুলের ঠাকুর, প্রপিতামহ পূর্বপুরুষগণকে রক্ষা করেছেন, কত কত অদ্ভুত কর্ম দেখিয়েছেন, তাদের জাগতিক, অতিজাগতিক, মহাজাগতিক, আধ্যাত্মিক সব খেলা দেখিয়েছেন। যুদ্ধে শুধু জয় করা নয়। আমার ঠাকুমা কুন্তী দেবী, তিনি ভগবানের তত্ত্বকথা, মর্মকথা জেনে গেছিলেন, হতেন পিসিমা, মাতৃস্থানীয়া, কিন্তু বলছেন তুমি আদ্য পুরুষ, জগতের আদিতে তুমি, মধ্যে তুমি, অন্তে তুমি। তারপরে কেমন কামনা করে বসলেন আমার ঠাকুমা, বলছেন বিপদকালে তুমি আমায় ছেড়ে যাবে। আমি সেই বিপদ চাই যে বিপদ মুহুর্মুহু তোমার নাম স্মরণ করায়। কৃষ্ণ যেন, ভগবান যেন হেসে বলছেন, পিসিমা আমি তো আপনারই কোলে বড় হয়েছি। বলছেন সেটিও সত্য বটে, কিন্তু তোমার কৃপাতে আমি জেনেছি তুমি জগতের আদি পুরুষ। আর কি প্রার্থনা করলেন? সেই প্রার্থনা মহারাজ পরীক্ষিত ভাবছেন, এই প্রার্থনাটি আমার অন্তরকে স্পর্শ করেছে। আমার ঠাকুমা গরীয়সী, পঞ্চকন্যার মধ্যে এক কন্যা, সকালবেলা উঠেই তার নাম স্মরণ করি, মা কুন্তী। তিনি কি প্রার্থনা করলেন? বিপদে তুমি চলে যাবে, সুখে তুমি চলে যাবে, বিপদে থাকবে না, সেটি হবে না। আরেকটি প্রার্থনা, এই পাণ্ডব বংশ তো আমার যে সন্তান, তার আমার গর্ভজাত সন্তান, তাদের সঙ্গে আমার স্নেহের সম্পর্ক, এই কেশব, হে মাধব,
তোমার কাছে একটি প্রার্থনা, তাদের প্রতি আমার সব মমতাকে ছেদন করে দাও। ছেদন শব্দটি খুব ব্যাপক, খুব শক্তিশালী কথা। অর্থাৎ যেন মুহূর্ত কালের মধ্যে আমার সাথে তাদের সাথে যে সম্পর্ক, কি সম্পর্ক? জাগতিক সম্পর্ক। তারা আমার সন্তান, আমি তাদের মা, সেটিকে ছেদন করে দাও। আমার সব মোহ যেন তোমার সেই চরণ পদ্মেই যায়। ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমা পানে, তোমা পানে। ভগবান কৃপা করেছেন, সেই বংশে সন্তান তো সব মনে পড়ে যাচ্ছে। মা গঙ্গা, কলুষনাসী গঙ্গা মাগো, সকলকে কৃপা করো, আমাকে বঞ্চিত করো না। আমি চেয়ে রয়েছি কখন তোমার কৃপা পাব। যদি কোনো মহাত্মা, যদি কোনো ভক্ত কৃপা করে উপস্থিত হন, তার কাছে শুনব, তার কাছে একটি প্রার্থনাই করব, আমার এই জীবনের নির্দিষ্ট 7টি দিনের মধ্যে কি আমার কুলের ঠাকুরকে পাবো? এইভাবে বসে আছেন। রাজা অভিশপ্ত হয়েছেন, রাজা অভিশাপ পেয়েছেন, এই কথা শুনে সকলেই সমবেত হয়েছেন। সমবেত হয়েছেন, সকলের কাছে একই প্রশ্ন করছেন। সবাই কিং কর্তব্য বিমূঢ় না হলেও, কি বলবো কি করব এই অবস্থা না হলেও সঠিক উত্তরটি দিতে পারছেন না। তার অন্তরের যে জিজ্ঞাসা, অন্তরের যে অভিপ্সা, অন্তর যেটি জানতে চাইছে, সেই উত্তরটি পাচ্ছেন না। তারাও অপেক্ষা করছেন, যদি এমন জন আসেন যিনি নিশ্চিন্তভাবে বলতে পারবেন, হ্যাঁ 7 দিনের মধ্যেই তুমি তোমার প্রভুকে পাবে। আমরা অপেক্ষা করি। জীবনের অন্তিম সময়ে অপেক্ষা করা ছাড়া তো আর কিছুই থাকে না। তিনি সাধক হন, অসাধক হন, অপেক্ষা করা ছাড়া তার কিছুই থাকে না। কিন্তু মহারাজ পরীক্ষিত যে মহাপাতকী নয়, তার এই অপেক্ষার দ্বারা বোঝা যায়। ভক্তিশাস্ত্র বলছেন, কৃষ্ণ কৃপা করি বেগ দৃঢ় করি মানি। ভগবান কৃপা করবেনই করবেন, ভগবান কৃপা করবেনই করবেন। আমি অপেক্ষা করি, কখন সময় হবে? যখন তাঁর সময় হবে সেই সময়ে কৃপাটি করবেন। এই বাসনাকে মূলীভূত করে, এইটাই আমার প্রধান বাসনা, অন্তরে একমাত্র বাসনা এটি, আমি চেয়ে থাকবো তার কৃপার দিকে। যদি 7 দিনের মধ্যে না পাও, না পেলেও আমার এই বাসনা আরো দৃঢ় হবে। অপেক্ষা করছেন, জীবনের শুভ মুহূর্ত এসে উপস্থিত। জঙ্গম ভাগবত ব্যাসনন্দন সুখদেব উপস্থিত হয়েছেন। সাধু সমাজ সমবেত সকলেই উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন। যা বললাম না, যিনি সব জায়গায় যান না, তাহলে কোথায় কোথায় যান? সৌভাগ্যক্রমে যেখানে তার কৃপা বর্ষিত হয় সেখানেই তিনি যান। মহারাজ পরীক্ষিতকে কৃপা করার জন্য জঙ্গম ভাগবত সুখদেব, মহারাজ পরীক্ষিতকে কৃপা করার জন্য সুখদেব সেখানে উপস্থিত হয়েছেন। দেখলেই চিনতে পাচ্ছেন, যেন ছাইয়ে ঢাকা আগুন, ব্রহ্ম তেজ, ভক্তে বলিয়ান, ভক্তিতে বলিয়ান হয়ে, ভক্তি সাধনে বলিয়ান হয়ে বিচরণ করছেন। মুখে বাক্য, বৃথা বাক্য ব্যয় তো নাই। চলে আসছেন সেখানে মহারাজ পরীক্ষিতের কাছে, দেখার সঙ্গে সঙ্গেই দণ্ডবৎ প্রণিপাত। জগতের কোনো জল তো স্পর্শ করব না, কিন্তু মাতৃ জঠর থেকে যে দেহটি পেয়েছি সেখানে কিছু জলের সঞ্চয় আছে, আমার চোখের জল। হে গুরুদেব, শিষ্যের কর্তব্য, একান্ত কর্তব্য শ্রী গুরুদেবের চরণ ধুইয়ে তাকে শ্রেষ্ঠ আসনে সমাহিত করা, বসানো। আমি চোখের জলে আপনার চরণ ধুইয়ে দেব, কেশপাশের দ্বারা, চুলের দ্বারা তাই সে মুছিয়ে দেব। আপনি আসন গ্রহণ করুন। একান্তভাবে আমি আপনার চরণে স্থিত হলাম। অর্জুনের সময় লেগেছিল, অর্জুনের মনের দ্বন্দ্ব, অহংকার না, অর্জুনের মনের দ্বন্দ্ব, কি করব না করব, কৃষ্ণকে সারথি হয়েছে, যুদ্ধে জয়ী হব কি না হব। আবার যুদ্ধে জয়ী হলেও আপন আত্মীয়দের রক্তমাখা সম্পদ, অর্জুন জ্ঞানীর মতন কথা বলেছিলেন। তারপরে শ্রী গোবিন্দের কঠোর রূঢ় বাক্যে অর্জুন বলছেন, আমি তোমার শিষ্য হলাম। ব্যর্থ সময় গেছে, সময়টি অনেক নষ্ট হয়েছে। কিন্তু অর্জুনের যে নাতি মহারাজ পরীক্ষিত, তার কিন্তু সময় ব্যয় হয়নি। আসন গ্রহণ করার সঙ্গে সঙ্গেই বললেন,
আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি? মানুষ বলেননি, রাজা বলেননি, প্রজা বলেননি, জন্তু বলেননি, জীব, দেহধারী জীবের কর্তব্য কি? মৃত্যু আসছে, সেই জীবের কর্তব্য কি? এই প্রকার প্রশ্ন শুনেই ব্যাসনন্দন শুকদেব একেবারে ভাবলেন, যথার্থ শিষ্য আমার, যে প্রশ্নখানি করেছেন, যে কথা বলতে এসছি, একেবারে যেন মণিকাঞ্চন যোগ। আকাঙ্ক্ষা কি অন্তরের? কিসে মঙ্গল হবে সবার, এ কথা বলুন। আমার কিসে মঙ্গল হবে সে কথা বলছেন না। বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দেহধারী জীব রয়েছে সকলের মঙ্গল কিসে হবে আপনি বলুন। শ্রীমদ্ ভাগবতকে কেন যে শাস্ত্রের সার বলা হয়, মূর্ধনা মাথায় বসে আছে, এই একটি বিষয়। সকলের জন্য অবারিত দ্বার। এমন যদি ঔষধ পাওয়া যায়, একটা ওষুধ খেলেই সর্বপ্রকার রোগকে শেষ করে দেবে, জগতে নাই অবশ্য, যদি হয়। শ্রীমদ্ ভাগবত কিন্তু এমন একটি শাস্ত্র, এমন একটি পথ্য, এমন একটি ঔষধ, এমন একটি দ্রব্য, যার দ্বারা জগতের সব সমস্যার সমাধান হয়। শাস্ত্র বললেন না, আমরা তিনটি চিতা নিয়ে ঘুরছি, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। সবাই বিষাদগ্রস্ত, সবাই জ্বলছি, এ দুঃখ তো সেই দুঃখ, এ নাই তো সে নাই, এর কাছে পরাভূত, ইত্যাদি ইত্যাদি। বলছেন সেই তিনটি চিতাকে নেভাতে পারছি না, ইন্ধন তো আমরাই দিচ্ছি। সেই তিনটি চিতাকে নিভিয়ে তাদের ঠান্ডা করে এগিয়ে চলা একমাত্র কর্তব্য জীবের। কি করে করবে? সাধন পথ তো অনেক রয়েছে, জ্ঞানীর পথ, যোগীর পথ, ব্রতীর পথ, তপস্বীর পথ, ইত্যাদি ইত্যাদি। শ্রীমদ্ ভাগবত বললেন সবার পথ পদ বটে, কিন্তু ফল এক হবে না। শ্রীমদ্ ভাগবত উচ্চকণ্ঠে বলছেন, মা ভৈ, যে কথাটি আমি বলি সেটি শোনো। এই কেন আমি বলি তুমি শোনো, এইখানে উত্তরটি পাই। সর্বজীবের মঙ্গলকারী সেই তথ্য, সেই জ্ঞাতব্য বিষয়, সেই জানার বিষয় আমাকে বলুন, যার দ্বারা জগতের সকল জীব মঙ্গলের কাছে পৌঁছে যাবে। বিচার নাই, কোনো প্রকার অপেক্ষা নাই, সর্বতোভাবে প্রতিটি জীবের মঙ্গল কিসে হবে সে কথা বলুন। এত সুন্দর কথা শুনে ব্যাসানন্দ শুকদেব বলছেন, মহারাজ, তোমার পূর্বপুরুষের কেউ, এমনকি অর্জুন, তিনিও এই প্রশ্ন করতে পারেননি। উত্তম 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 মহত্তম, তুমি যে শ্রেষ্ঠ ভাগবত। দেখুন, আগে বলেছি যদি মহাপাতকে আপনি ভাবেন, পরীক্ষিতের নাম নেব না, এখানে কিন্তু সংশয়, ভয়, দ্বিধাদ্বন্দ্ব সব চলে আসে। মহারাজ পরীক্ষিত শুনতে বসেছেন কত ভক্তের কথা, ভগবানের কত অবতারের কথা, কত লীলার কথা, কত কৃপার কথা শুনছেন। প্রাণে আর মৃত্যু ভয় নাই। পূর্বেও ছিল না, কিন্তু মৃত্যুর ছায়াটি ছিল, সেই ছায়াটিও চলে গেছে। আজ বিশেষভাবে ভগবানের কথা শুনতে শুনতে ভগবানের অনুচর হয়ে গেছেন। জাগতিক বিষয়ে শুধু নিস্পৃহ নয়, এই জগতের কামনা শুধু দূর হয়েছে তাই নয়, সর্বান্তকরণে কৃষ্ণচরণের মাধুর্য আস্বাদন করছেন। মহারাজ পরীক্ষিত শুনছেন ভগবানের বাল্যলীলা। ভগবানের বাল্যলীলা মধুরাতি মধুর, সেই বাল্যলীলা শ্রীমদ্ ভাগবতে বিশেষ করে সেই বাল্যলীলার কথা আমরা পাই। ভগবানের বাল্যলীলা বলেন, একদিন অঘাসুর নামক একটি দানব, কংস প্রেরিত একটি দানব, নাম অঘাসুর, সে এসে অপেক্ষা করছে আমার সখাগণকে নিধন করবে, আমাকেও নিধন করবে। কাহিনী সবাই জানেন। অঘাসুর তার বিশাল মুখটি হাঁ করে রয়েছে। আজকে সখাগণও বুঝতে পারবেন না আসলে বস্তুটি কি। ভগবান বুঝেও না বোঝার ভান করে সখাগণের পশ্চাৎ পশ্চাৎ তাকেও ওই অঘাসুরের মুখের ভেতরে প্রবেশ করতে বাধ্য হবেন। মহারাজ পরীক্ষিত এই প্রশ্ন করেছেন, কেন ভগবান বাধ্য হচ্ছেন? সর্বতা কর্তুম যার নাম, সেই ভগবান কেন বাধ্য হচ্ছেন? বলছেন ভগবান করছেন, এটি তার লীলা, না করলে অনেক কিছু প্রাপ্তব্য পাওয়া যাবে না। তা সেই অঘাসুরের মুখের মধ্যে সখাগণ প্রবেশ করেছেন, ভগবান স্বরূপে স্থিত হয়ে অঘাসুরকে বধ করেছেন।
অঘাসুরকে বধ করে তারা যখন ফিরে এসছেন তখন বাড়িতে বলছেন, অঘাসুরকে না আমাদের সখা নন্দনন্দন শ্রীকৃষ্ণ গতকাল বধ করেছে। কিন্তু তা তো নয়, 1 বৎসর অতিক্রান্ত হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে। কে জানেন? কৃষ্ণ তত্ত্বে যিনি বিজ্ঞ দাদা বলাই তিনি জানেন, ব্রজের মা যশোদা, মা রোহিণী জানেন, আর স্বয়ং জানেন শ্রী গোবিন্দ। সখাগণ জানেন না যে 1 বৎসর পার হয়ে গেছে। কি সেই লীলা? না, অঘাসুর বধের সময়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা, হংস বাহনে স্থিত সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, তিনি এসে আকাশ থেকে ভগবানের লীলা দর্শন করেছেন। দর্শন করার পরে দেখলেন অঘাসুর পাপাত্মা, কিন্তু তার আত্মাটি শ্রী ভগবানের দেহে বিলীন হয়ে গেল, মিলিয়ে গেল। বেদবক্তা সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বুঝলেন, হ্যাঁ, অনাবৃত ভগবানকে স্পর্শ করলেই তার মুক্তি হয়ে যায়। অঘাসুরের মুক্তি হয়েছে। কিন্তু বিস্ময়বহ বললেন, চতুর্মুখ ব্রহ্মা অবাক হয়ে গেছেন, ভগবানের এই কি কাণ্ড, কি কাণ্ড, সেটি আজ আস্বাদন করব। ভাগবতের 10মে যখন প্রশ্ন করেছেন যে সখাবৃন্দ কেন বললেন গতকাল আমরা ওই অঘাসুরের মুখ থেকে বেরিয়েছি, তখন মহারাজ পরীক্ষিত শুনছেন, সুখদেব তাকে আবার বলছেন, সতাময়ং সারুভৃতং নিসর্গ যদর্থবাণী শ্রুতিশ্চিত সমপি প্রতীক্ষণং নব্য বদচ্যুতস্য যৎ স্ত্রিয়া বিটানামিপ সাধু বার্তা। সব শংসাপত্র, সার্টিফিকেট, এক একটা কথা মহারাজ পরীক্ষিতের গুণকীর্তন। কৃষ্ণ কথা তোমাকে শোনাবো, কিন্তু তুমি কি বস্তু এ কথাও জগৎকে বলে যাই। মহারাজ পরীক্ষিত, তুমি অভিশাপগ্রস্ত, তুমি যথার্থ কি বস্তু আমি সে কথা তোমাকে বলে যাই। সতাময়ং সারুভৃতাং নিসর্গ যদর্থবাণী শ্রুতি চেতসামপি। অচ্যুত শ্রী গোবিন্দের কথা সকলকে আকর্ষণ করে। সব কথার সার সেই কথা, সেই কথাতে সকলে আকৃষ্ট হয়। কিন্তু প্রতীক্ষণং নব বদচ্যুতস্য যৎ স্ত্রিয়া বিটানামপি সাধুবার্তা। একটা প্রাকৃত উদাহরণ দিয়ে বুঝিয়েছেন তোমার চিত্তের আকাঙ্ক্ষা কিরকম। কৃষ্ণ কথা শুনছো, কিন্তু প্রতিক্ষণে প্রতিবারই সেই কৃষ্ণ কথা তোমার কাছে নতুন রূপে আসছে। ভগবানকে দর্শন করার পরে যদি কারো আকাঙ্ক্ষা না বাড়ে, এই ঠাকুর তো দেখেছি, অনেকবার দেখেছি, চল, যদি মনে এটি ঠাঁই নেয় বুঝবেন ওটি কিন্তু অজগর সাপ, অপরাধ রূপ অজগর সাপ। বারংবার তাকে দেখেও যদি তৃষ্ণা না মেটে বুঝতে হবে এমন একটি পর্দা মনের মধ্যে আছে যে আমাকে দর্শনে বাধা দিচ্ছে। যদি কখনো মনের গোপনে এই প্রকার থাকে, সকলেরই আছে, সাবধান করছেন, যদি থাকে ওটাকে দূর করার জন্য সচেষ্ট হও। আমার রোগ হয়েছে আমি স্বীকার করছি, তখন তো ডাক্তার কাছে যাব। যদি বলি আমার রোগ হয়নি, আমি রোগী নই, তাহলে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে না। একটা কথা আছে না, ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা যায়, যে ঘুমোচ্ছে তাকে ঠেলে ঠেলে তোলা যায়, কিন্তু জেগে রয়েছে তাকে আর জাগানো যায় না, ঘুমের ভান করে যদি থাকে। সাবধান করছেন ব্যাসসদন সুখদেব বলছেন, হে জীব, যদি কখনো অন্তরে এই প্রকার অপরাধ থেকে থাকে, এই মাপকাঠির দ্বারা মাপো, অন্তরকে মাপো। কৃষ্ণ কথা, কৃষ্ণ রূপ, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা কথা যদি বারবার তোমাকে আকর্ষণ না করে, নিজের অন্তর্মুখী হও, নিজে অন্তর্মুখী হও, ভেতরে দেখো, দেখো তো সেখানে কোন অপরাধ বসে রয়েছে যে তোমাকে কৃষ্ণ মাধুর্য আস্বাদনে বাধা দান করছে। অপরাধ তো ভক্তকে মাধুর্য আস্বাদন করতে দেয় না, সে অপরাধকে নির্মূল করার সচেষ্টা, এই আশ্বাসবাণী। মহারাজ পরীক্ষিত, তোমার কথা কি বলবো, কৃষ্ণ কথাতে নূতন নূতন ভাব, তোমার নূতন নূতন ভাবে তুমি আকর্ষিত হচ্ছ।
তোমার মতন শিষ্যকেই এ কথা শোনাতে হয়। তুমি কি রকম? ব্রুয় স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুজ্জমাপ্লুত। শোনাতে হয়, তোমার মতন শিষ্যকেই এই কথা শোনাতে হয়। তুমি কিরকম শিষ্য? স্নিগ্ধ শান্তস্য কৃষ্ণচরণার্পিত। একটা কথা বললেই হতো, একটা কথা বললেই হতো, কৃষ্ণচরণার্পিত, একবার বললেই হতো। কিন্তু মনে রাখবেন, শ্রীমদ্ ভাগবত আমাদেরও কৃপা করার জন্য ধরাধামে এসেছেন। আমাদের কৃপা করবে না এটা তো হতে পারে না। মা তার অবোধ শিশুটিকে তো বঞ্চিত করে না, ভালোবাসারও বেশি। এই শ্রীমদ্ ভাগবতী বলবেন, কলি পরাহুত জীবের প্রতি আমার স্নেহ বেশি। যে চলতে পারে না, বলতে পারে না, নিজের স্বার্থ বোঝে না, তাকেই তো মা আগলে রাখে। আমার এক বন্ধুর ছেলে, সে বলতে পারে না, কইতে পারে না, তাদের চিন্তায় 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 মরে গেলে কি হবে। কলিহত জীবের প্রতিও ভগবানের এই চেষ্টা। সাধন পথে চলতে পারে না, সঠিক পথ খুঁজে পায় না, এর জন্য তো আমার চিন্তা বেশি। তাহলে তাকে পথ দেখাবেন না? বলে অবশ্যই পথ দেখাবেন। এই পথ দেখাবার কার্যটি কে করবেন? শ্রীমদ্ ভাগবত করছেন। কৃষ্ণ চরণার্পিত কথাটি না বলে বলছেন তুমি শান্ত, তুমি স্নিগ্ধ। ওই কৃষ্ণ চরণে অর্পিত হওয়ার পরেই এই দুটি গুণ অন্তরে দেখা যায়। এ কিন্তু জ্ঞানীর, ব্যাখ্যাকর্তা বলছেন এ কিন্তু জ্ঞানীর সম দম ত্যাগ তিতিক্ষা অর্জন করা নয়। আমার লোভ থাকবে না, আমার কামনা থাকবে না, কোনো প্রকার বাহ্যিক প্রকাশ থাকবে না, সেটি না। সর্বান্তকরণে কৃষ্ণচরণে স্থিত হয়ে ভগবানের মধুময়ত্ব আস্বাদন করা। শান্ত, জাগতিক কোনো প্রকার বাসনা তো নাই, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, কোনো কামনার তরঙ্গ অন্তরে নাই। আমি মুক্তি পাবো, এই জগতের কষ্টের হাত থেকে ত্রাণ চাই না, সেই বাসনাও তার নাই। সুখে রাখো, দুঃখে রাখো, যে অবস্থাতেই রাখো না কেন, তোমার চরণ ছাড়া যেন না হয়। যে মাধুর্য আস্বাদন করছি, এই মাধুর্য আস্বাদনে যেন আমি কোনো কালের জন্য বঞ্চিত না হই। বলছেন এই হলো তার শান্ত দশা। সম দম ত্যাগ তিতিক্ষা অর্জন করার পরও জ্ঞানীর কিন্তু পতন হয়। ভেতরে লোভ নাই, কামনা নাই, বাহ্যিক জগতের কোনো প্রকার আকাঙ্ক্ষা নাই, আস্প্রিয়া নাই, কিন্তু তারও পতন হয়ে যায়। ক্ষণিকের ভুলে তার পতন হয়ে যায়, কিন্তু ভক্তের পতন হয় না। স্নিগ্ধ, কঠিন আর স্নিগ্ধ। স্নিগ্ধ যে বস্তু, সেই বস্তু কি স্বাস্থ্যকে উন্নত করে। বলছেন কৃষ্ণ কথা শ্রবণ করে অন্তরটি স্নিগ্ধ হয়ে গেছে। যে মহারাজ মুনির গলায় সাপ জড়িয়ে দিয়েছিলেন, তিনি আজ স্নিগ্ধ হয়ে গেছেন। অর্থাৎ কৃষ্ণ কথা তাকে এমনভাবে বশীভূত করেছে, তার জীবনে আর কোনো প্রকার দুঃখ নাই, দুঃখের বিচারও নাই। এই জন্যই ব্যাসানন্দ সুখদেব বলছেন, মহারাজ তোমার মতন শিষ্যকেই এই কৃষ্ণ কথা আস্বাদন করাতে হয়। তোমার একটি গুণ, মহৎ গুণ, বারংবার কৃষ্ণ কথা তোমার কাছে নূতন থেকে নূতনতর হয়। শাস্ত্রের বিচারে, ভক্তি শাস্ত্রের বিচারে এটি ভাই আসক্তির স্তর। তাহলে মহারাজ পরীক্ষিত কৃষ্ণ কথা শুনি আসক্তির স্তর? বলে হ্যাঁ, অন্তরটি তো তৈরিই ছিল। কৃষ্ণ কথা শুনতে শুনতে অন্তর আসক্তির স্তরে চলে গেছে। কৃষ্ণ কথা নতুন নতুন রূপে তিনি আস্বাদন করছেন। অধিকারী, যথার্থ অধিকারী হয়ে কৃষ্ণ কথা আস্বাদন করছেন। মহারাজ গুহ্যপীতম, যা গোপন বস্তু আছে, গুরুদেবের কাছে যে গোপন বস্তু আছে, সব তোমার মতন শিষ্যকেই দিয়ে যেতে হয়। এই যে পরম্পরা, একেই সম্প্রদায় বলে। এই যে পরম্পরা, সেই পরম্পরাকে বাঁচিয়ে রাখার কর্তব্য গুরুদেবের। কিন্তু কোথায় সেই সম্পদ দান করবেন? তোমার ন্যায় শিষ্যের অন্তরে। শ্রীমদ্ ভাগবতের দ্বারে যে শিষ্যের শ্রেষ্ঠত্ব, সেটি পাই। শাস্ত্র শ্রীমদ্ ভাগবত, পুরাণ শাস্ত্র শ্রীমদ্ ভাগবত, তার শ্রেষ্ঠত্বের কথা পাই। আর পাই অবারিত কৃষ্ণ লীলা আস্বাদন করার পর। মহারাজ ওই যে অর্ভক, ওই যে বালকগণ, ওই যে সখাগণ, তারা কেন বলেছেন এটি কৃষ্ণ মাধুর্য আস্বাদন করার জন্য? ভগবানও চাইছেন জীব আমার এই মাধুর্য আস্বাদন করুন। দেখো অঘাসুর বধের পরে ক্লান্ত সখাগণকে নিয়ে শ্রী গোবিন্দ একটি সরোবরের তীরে এলেন।
অপূর্ব ব্যঞ্জনা, অপূর্ব ব্যাখ্যা, অপূর্ব সুন্দর কবিত্বের প্রকাশ। কৃষ্ণস্য বিশ্ব পুরারাজিমণ্ডলেই সারম্ভনা ফুল্লদৃশবজার ভকা সবৃষ্টা বিপিনে বিরজুৎসদা যথাম্বরুহ কর্ণিকায়া কেচিৎ পুষ্পদলৈর কেচিৎ পল্লবৈরঙ্কুরৈ ফলৈ শৃগ্ভীতি দৃষ্টিভিৎস বুভুজ কৃতভাজনা সর্বমিথ দর্শয়ন্তা সভোজ্যরুচিং পৃথক হসন্ত হাসয়ন্তশ্চা বভোজ্রু সহেশ্বরা বিভ্রাদ বেণুং জঠরপটয় সিংহবেত্রে চ কক্ষ বামৌ পানৌ মসৃণ কবলং তৎফলাঙ্গুলিষু নিষ্ঠান মধ্যে সপরিষদ্য শয়ন নর্মভি সে স্বর্গৈর্লোকে বিশতি বুভুজে যজ্ঞভোগ বালকেলি। যজ্ঞভোগ শ্রী বিষ্ণু বালকেলিরত হয়েছেন, সখাগণের সঙ্গে খেলছেন। ব্যাসানন্দ সুখদেব বলছেন, মহারাজ অঘাসুর বধের পরে শ্রী গোবিন্দ সখাগণের সঙ্গে এক অপূর্ব লীলা খেলা সূচনা করলেন। কি বলে? সখাগণ আমরা সবাই ক্ষুধার্ত, অধিক বেলা হয়ে গেছে, অধিক বেলা হয়ে গেছে, চলো গোবৎসগণকে, বাছুরগণকে জল খাইয়ে আমরাও খেতে বসি। শাস্ত্রকর্তা বলছেন আজ গোবিন্দ ভুলে গেছেন, মা যশোদাও ভুলে গেছেন দ্বীপ্রাহরিক খাবার, দুপুরবেলা খাবার আনতে। কেন ভুলে গেছেন? ভুলে গেছেন ভগবান দুটি কারণে, বাহ্যিক কারণ, উপর কারণ দাদা বলরাম আজ আসেননি। মা রোহিণী বলরামকে নিষেধ করেছেন, কেউ কেউ বলছেন বলরামের জন্মদিন, কিন্তু বলরাম সেই স্থানে নাই। আবার বলরাম যদি থাকতেন তাহলে লীলা কিন্তু অনুষ্ঠিত হতে কিঞ্চিত বাধা হতো, জানি তাই। কি সেই লীলা? আজ সখাগণ সকলে এসেছেন, দাদা বলরাম আসেননি। সরোবরের তীরে অতি রম্য স্থান, অতি স্নিগ্ধ স্নান, সেই সরোবরের তীরে সখাবৃন্দকে নিয়ে বসেছেন। কোথায় বসেছেন? কৃষ্ণস্য বিশ্বক পুররাজিমণ্ডলৈরভ্যমনা ফুল্লদৃশবজার ভকা সহবপৃষ্ঠা বিপিনে বিরজুচ্ছদা যথাম্বরুহ কর্ণিকায়া। পদ্মফুলের যেমন কর্ণিকা থাকে, শতদল বেষ্টিত পদ্মফুল, সখাবৃন্দ কৃষ্ণকে ঘিরে সেইভাবেই বসে আছেন। আজ গোবিন্দের ঐশ্বর্য মাধুর্য সমানভাবে প্রকটিত হবে। ব্রজের যে খেলা, ব্রজের যে লীলা, ব্রজের যে অবস্থান, সব সময় ঐশ্বর্য রয়েছে, কিন্তু মাধুর্যের দ্বারা ঘনীভূত, চাপা রয়েছে। শ্রীজীব গোস্বামী বললেন সেই ঐশ্বর্য, সেই মাধুর্য কিরকম? এক ভাণ্ডে দুধ জাল দেওয়া হচ্ছে আর এক টুকরো খড় পড়ে গেছে। যে জাল দিচ্ছেন, ইন্ধনের দ্বারা দুধ জাল দিচ্ছেন, তিনি খড়টিকে তোলাবার চেষ্টা করছেন। যেই তুলতে যাচ্ছেন দেখছেন কোথায় হারিয়ে যাচ্ছে। তো ওই ভাণ্ডে ভরা দুধ বৃন্দাবনে মাধুর্য, মধুময়ত্ব, সব মধুময়। ভগবানের এ লীলা সে লীলা, ভগবানের গভীর রজনীর লীলা, দ্বীপ্রহরের লীলা, সকালবেলার লীলা, মধ্যাহ্ন, সব মধু, দুগ্ধ ভরা ভাণ্ড। আর ভক্তের অন্তর ইচ্ছা, ভগবান তুমি ঈশো, তুমি সর্বগ, তুমি ভৌম, তুমি সবার ঈশ্বর। ওই খড়ের টুকরোটি কখনো কখনো দেখা যায় সাধক বা ভক্ত যখনই সেটাকে অন্বেষণ করতে চায়, ব্যাখ্যা তারা আর পায় না। মাধুর্য এসে সেটাকে ঘনীভূত করে দেয়, ঢেকে দেয়, খুঁজে আর পায় না। কালীয় দমনের দিনে সবাই জানলেন কৃষ্ণ ভগবান। বাবা নন্দ মাথা নেড়ে বলছেন, হ্যাঁ আমায় তো বলেছিলেন, গর্গমুনি বলেছিলেন নারায়ণ সম, এক সকালে নারায়ণ সম অর্থাৎ নারায়ণের সমান গুণ আছে গো ভগবান, ভেবো না, তখনই মাধুর্য। এই যে মাধুর্যমণ্ডিত অবস্থা, ঐশ্বর্য রয়েছে বটে, ভগবানের লীলাকে সহায়তা করছে, ভক্ত আস্বাদন করছেন। আজ কৃষ্ণ কুলীন ভোজনের পূর্বে সখাগণ সহ বসেছেন যেন একটি প্রস্ফুটিত পদ্মফুল। পদ্মফুলটি ফোটা, আমরা ফোটা পদ্মফুল খুব কমই দেখি। একটি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ ফোটা পদ্মফুল, সব কর্ণিকা রয়েছে, মধ্যিখানে রয়েছেন শ্রীনন্দ নন্দন।
হাগো ঐশ্বর্য প্রকাশ করছেন কিভাবে না সকলের দিকে তাকিয়েই নর্ম সখাগণ যারা আপন সখাগণ সকলের দিকে তাকিয়ে মধুর দৃষ্টিতে হাসি বিতরণ করছেন। হাসার জন্য কি তারা বসেছেন নাকি না, কিঞ্চিত পূর্বেই বলেছেন তারা সকলেই ক্ষুধার্ত, অতি ক্ষুধার্ত। তাই কি সববিষ্ঠা বিপিনে বীর্যচ্ছদা যথাম্বরহ কর্ণিকায়া কেচিৎ পুষ্পদলেরি কেচিৎ ফল্লবিরঙ্কুর ফলই শিগ্বীর শ্রীগন্ধ দিব্যভুজকৃত বাজনা সর্বমিথ দর্শয়ন্ত শশ ভোজরুচি পৃথক হসন্তে হাস্যন্তশ্চাৎ বভুজনা। অদ্ভুত কথা বলছেন, সকলে খেতে বসেছেন কিন্তু সকলের পাত্রটি সমান নয়, কেউ কেউ আনেনি, কেউ একটি ফুল নিয়েছেন, কেউ গাছের ছাল নিয়ে এসছেন, কেউ একখণ্ড পাথর নিয়ে এসছেন, এসে সম্মুখে রেখেছেন, ওটি আমাদের পাত্র থালা, ওটি খাবো আমরা। সখাগণের বনভোজন, সখাগণের পুলিন ভোজন শ্রী গোবিন্দের অপূর্ব ঐশ্বর্যের প্রকাশ। আজ গোবিন্দ খাবার আনেন নাই, কিন্তু খেতে হবে তো। সখাবৃন্দ আপন আনিত খাবার সবাই বের করেছেন। গোপাল, আমার মা আজ এটি প্রেরণ করেছেন, মায়ের হাতের রান্না অতি সুস্বাদু, তুমি গ্রহণ করো। তৎক্ষণাৎ মনে হলো, বললাম তো সুস্বাদু, সত্যি সুস্বাদু কিনা চেখে দেখি তো। হ্যাঁ, যথার্থ সুস্বাদু, খাও তুমি। এই সখা সেই সখা সব সখার কাছ থেকে অপরিমিত অন্ন গোবিন্দ গ্রহণ করছেন। শাস্ত্রকর্তারা সুন্দর ছবি এঁকে দিলেন, বনভোজনে পুলিন ভোজনে শ্রী গোবিন্দের অপূর্ব আহার গ্রহণ। কি বিভ্রাদ বেনুং জঠর পঠর সিংহবেত্রে চ কক্ষে বামপানৌ মসৃণ কবলং তৎফলানঙ্গুলিষু। বা হাতে রয়েছে মসৃণ দই মাখা ভাত, দই দিয়ে মেখেছেন ভাত। এই হাতে আচার, নানান ফল, পিলু ফল ইত্যাদি ফলের আচার। রূপটি কীরকম? ত্রিভঙ্গ ভঙ্গি মোঠামে সবসময় থাকেন বটে, কিন্তু এখন তো বসে আছেন। বাম কোচরে বাঁশিটি গোজা, গোয়ালার ছেলে শৃঙ্গ বেত্রু দড়ি সবই তো আছে, সব বাম কোচরে রেখে দিয়েছেন। অপূর্ব রূপ তার, বরহা পিরং, মাথায় ময়ূর পাখা রয়েছে বটে। বাঁশি ছাড়া কখনোই হন না গোবিন্দ, বাঁশি সব সময় রেখে দেবেন। শ্রী গোস্বামী প্রভু তার গোপাল চম্পুতে দেখিয়েছেন, স্নানের সময়ও গোবিন্দ বাঁশিটি কাছে রাখেন, বাঁশি ছাড়া হবেন না। শয়নে বাঁশি, স্বপনে বাঁশি, মাকে জানান দিতে বাঁশি, গোপীগণকে জানান দিতে বাঁশি, তাদের ঘর থেকে বার করতে বাঁশি, সখাগণের কর্ণে নিজের সংবাদ প্রেরণে বাঁশি, দুর্দান্ত গোবৎস গাভী তাদেরকে কাছে ডেকে আনার জন্য বাঁশি, নানান নামে নানানভাবে বাঁশি। বাঁশি কখনো ছোট, বাঁশি কখনো বড়, বাঁশি কখনো সোনায় মোড়া, বাঁশি কখনো নানান প্রকার অতি মূল্যবান বস্তুর দ্বারা মোড়া। গোবিন্দ বাঁশিটি কাছেই রাখেন, কোচরে বাঁশি রেখে অপূর্বভাবে সকলের দিকে চেয়ে গোবিন্দ আহার্য বস্তু গ্রহণ করছেন। করতে করতে হঠাৎ সখাগণ সহ সবার দৃষ্টি পড়ল, না কেউ নাই। কারা নাই? যে গোবৎস, যে বাছুর কটাকে জল খাইয়ে এনেছিলাম তারা উধাও। গোবিন্দ বলেন, তোমরা আহার গ্রহণ করো, আমি যাই, কোনো ভয় করো না, আমি যখন আছি আশ্বস্ত হও, তোমাদের তো রক্ষা করেছি, বারবার রক্ষা করেছি, আমি গোবৎস ফিরিয়ে আনবো, বাছুর ফিরিয়ে আনবো, তোমরা আহার গ্রহণ করো। উঠে গেলেন, উঠে গিয়ে কিঞ্চিত গিয়ে গোবিন্দ ভাবছেন কোথায় গেল, কোথায় কোথায় গেলেন, এখানে সেখানে নানান জায়গায় ঘুরে দেখলেন নাই। ফিরে এসে দেখছেন সখাবৃন্দও নাই। তখন শ্রী গোবিন্দ মনে মনে ভাবলেন, এই কাজটি আর কারো নয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা। ভগবান সঙ্গে 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 বিচার করলেন, এভাবে তো গোঠে ফিরে যাওয়া যাবে না। আজ আমি শত সহস্র গোপবৎস গোপবালক হয়ে উত্তর গোষ্ঠে বৃন্দাবনে ফিরে যাব। ভগবান সেইভাবে নিজেকে অনন্ত অনন্তময় করে বৃন্দাবনে ফিরে গেলেন। আগামী সপ্তাহে আবার ওই ফিরে যাওয়া গোবিন্দের কথা আস্বাদন করব। আজ সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে এই ক্ষুদ্র ভাগবতী কথা এখানেই বিশ্রাম দিন। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয়
জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ। জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় শিরূপ মঞ্জরি রতি মঞ্জরি আনন্দ। জয় জয় পূর্ণমাসি কুণ্ডলতা জয় বীরা বৃন্দ। হরি বল হরি বল। তোমরা কৃপা করে দাও হে যুগল করুণার বৃন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ। যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ। জয় রাধে রাধে গোবিন্দ জয়। রাধা রানীর জয় দাও রে বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয় দাও। মাধুর্য কাদম্বিনী রাধা রানীর জয় দাও। জয় রাধে অপার করুণাময়ী রাধা রানীর জয় দাও। বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানীর জয় দাও। অষ্টসখীর শিরোমণি রাধা রানীর জয় দাও। মহাভাব স্বরূপিণী রাধা রানীর জয় দাও। প্রাণ ভরে জয় দাও। এই ভব জ্বালা যাবে দূরে প্রাণ ভরে জয় দাও। এই পিতব জ্বালা যাবে দূরে প্রাণ ভরে জয় দাও। এই মানব জন্ম সফল হবে প্রাণ ভরে জয় দাও। এমন জন্ম আর হবে না প্রাণ ভরে জয় দাও। প্রেমানন্দে বাহু তুলে প্রাণ ভরে জয় দাও। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।